আজকে রান্না করেছি মাছের ডিমের তরকারি। খেতে তো খুব সুস্বাদু হয়েছিল। তো রেসিপিটি দেখে নাও কেমন হয়েছে, সবাই অবশ্যই বলো। এখানে মাছের ডিম বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম, তাই নিয়ে এসেছে। এটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে একটু ছুরি দিয়ে কেটে নেব। তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নেব। তার সাথে দিচ্ছি একটু ময়দা, একটু হলুদ আর পরিমাণ মতো নুন। সব একসাথে এবার মেখে নেব। এই যে মাখা আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা বেসন। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার সবগুলো মেখে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই সাদা তেলের মধ্যে বড়ার মতো করেই ওগুলো ভেজে নেব। মাছের ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেইটা একে একে সব আমি ভেজে নিচ্ছি। এই যে আমার প্রায় ভাজাও হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়েছি। দুভাগে তুলেছি, কারণ একটা ওভাবেই খেয়ে নেব, আরেকটা দিয়ে রান্না করব। এবার ওই সাদা তেল যেটা ছিল ওটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা একসঙ্গে। পরে আবার একটু রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর টমেটোর পেস্ট। দিয়ে দিচ্ছি একটু হলুদ, পরিমাণ মতো নুন আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে কয়েকটা আলু কেটে সেটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এবারে কিছুক্ষণ পর ওই বড়াটা যেটা ভেজে তুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জল। একটু হলুদ আর একটু নুন। সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বাটার। এই যে আমার কষানো হয়ে গেছে। দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমন দারুণ হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। কেমন লাগলো আজকের রান্নাটি অবশ্যই জানাবে। বাড়িতে সবাই ট্রাই করো। ভালো থেকো সবাই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। ভালো থেকো সবাই।